ইরানের পবিত্র নগরী কোম আজ আর শান্ত নেই। আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন নিরীহ মানুষ। ট্রাম্প যখন একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে ঠিক সেই সময়েই ইরানের বুক চিরে ঝরছে রক্ত। তেহরান, সিরাজ আর ইস্পাহানের পর এবার কি তবে পবিত্র এই শহরটিও যুদ্ধের গ্রাসে? কেন এই আবাসিক এলাকায় হামলা? চলুন জেনে নেই আল জাজিরার এই হাড়হিম করা প্রতিবেদন থেকে। শুক্রবার সারাদিন ধরে ইরান জুড়ে চলা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম শহর। সেখানে আবাসিক এলাকায় বোমাবর্ষণে 18 জন নিহত এবং 10 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া রাজধানী তেহরানে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। ইস্পাহান এবং খুজেস্তানের স্টিল ফ্যাক্টরিগুলোতেও চালানো হয়েছে বিধ্বংসী হামলা। আইআরজিসি এর পাল্টা হিসাবে ইসরায়েলের 84তম দফায় রকেট হামলা চালিয়েছে। যুদ্ধের এই লেলিহান শিখা এখন সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছে। মজার ব্যাপার হলো, ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা তিনি আরও 10 দিনের জন্য স্থগিত করেছেন, তখন কিন্তু সাধারণ মানুষের ওপর হামলা থেমে নেই। ট্রাম্পের এই 10 দিনের আলটিমেটাম কি তবে কোনো বড় ষড়যন্ত্রের অংশ? ওদিকে হরমুজ প্রণালী নিয়ে চলছে নাটকীয়তা। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী এখন শত্রুদের জন্য সম্পূর্ণ বন্ধ। চীন বা পাকিস্তানের মতো মিত্র দেশগুলো বাদে কেউই এখন ইরানের অনুমতি ছাড়া এই পথ ব্যবহার করতে পারছে না। এটি কি বিশ্ব অর্থনীতিতে আরও বড় ধস আনবে? পবিত্র নগরী কোম, এই হামলা কি যুদ্ধের গতিপথ আরও ভয়ঙ্কর করে তুলবে? ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি এটি স্রেফ সময়ক্ষেপণ? সাধারণ মানুষের এই মৃত্যুর দায় কার? আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি থামবে? কমেন্টে আপনার মতামত জানান।